কুমিল্লা চান্দিনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৮ মে দুপুর ১২টায় উপজেলার গল্লা ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রবাসী আলী মিয়ার বসতবাড়িতে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় আহত খাদিজা প্রবাসী আলী মিয়ার স্ত্রী। এ ঘটনায় খাদিজা বাদী হয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আহত প্রবাসী আলী মিয়ার স্ত্রী খাদিজা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গল্লা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সেলিম মিয়ার স্ত্রী ছেলে ইসমাইল ইসহাক মোতালেব জমি ও বাড়ির পাশে ড্রেজারে মাটি কাটা নিয়ে বিরোধ করে আসছিল। তারা প্রায় সময় মারধর করতে আসে। তাদের ভয়ে আমি প্রতিবাদ করতে পারি না। আমি আমার ধান ক্ষেতের ধান কাটতে গেলে আমাকে সহ আমার ধান কাটার শ্রমিকদের মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ৮ মে বৃহস্পতিবার ১২টায় আমার বাড়িতে এসে আমার উপর হামলা করে, আমাকে জখম করে। এ ব্যাপারে খাদিজা স্থানীয় চেয়ারম্যানকে অবগত করলে তিনি কোনো বিচার করেননি বলে জানান। অভিযুক্ত ইসমাইল জানান, পারিবারিক ঝামেলার কারণে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি। চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী খাদিজা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার স্বামী প্রবাসী, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি বাড়িতে থাকি। তো আমি আমার বাড়ির উত্তর পাশে আমার বাসুরের সেলিমের প্রজেক্ট, ওর সার ছেলে ওরা মাটি জোর করে মাটি কাটতেছে, আমার বাড়ি ভাঙ্গা যেতে গিয়েছে। কিন্তু তারা বাধা দেওয়ার কারণে তারা আমার পিছিয়ে লাগছে। এখন আমার ধান ফাইকে রয়েছে, ধান কাটতে দেয় না। ধান কাটার যার কথা বলছি তারা আমার মারধর করেছে, আমার বাড়ি পাইয়া আমার ঘুষাই আমার নাক টাক সব ফাটাইছে। কিন্তু আমার ধরার মতো কেউ ছিল না। আমার শাশুড়ি ছিল, আর ওই যে বদলি ছিল, বদলি উনি ছুটাইছে আমাকে, না হয় আমাকে এই দিনে শেষ করে ফেলতো। ওই যে ইসমাইল ইসাক মোতালিব ওর মা সহ শাহিদা বেগম সহ। তাদের সাথে আপনার দ্বন্দ্বটা কেন? আমার সাথে দ্বন্দ্ব হয়েছে ড্রেজারে মাটি কাটে, এই কারণে আমি বলছি যে আপনারা মাটি কাটেন, আমার তো বাড়ির জায়গা অল্প, সমস্যা নাই, ভেঙে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু চারিপাশে জায়গা তো ও যে চাচা আলী তো চাচা, ওরে তো বলবে, ওর কাছে তো বিচার দিবে। আমি এখন সরকারের কাছে প্রশাসনের কাছে একটাই বিচার চাই, তারা আজকে আমার মারছে, আরেকদিন যে আমাকে একবারে জব করে ফেলবে এটা তো কোনো শিউর নেই। তাহলে আমার জীবনের নিরাপত্তাটা কি আছে? তাহলে আমি তাদের কাছে প্রশাসনের কাছে একটাই আবেদন জানাচ্ছি, তাদেরকে আইনের আওতায় আনে, তাদেরকে মানে যেটাই বিচার সুষ্ঠু বিচার করার দরকার। আমি বলছি যে আপনারা তো মাটি কাটেন, তাহলে আমাদের বাড়ি ভবিষ্যতে ভাঙ্গা পড়বে, এখন না পরে 5 বছর পরে তো পড়বে। ওরা বলতে আছে না, যদি মাটি বাড়ি ভাঙ্গক ক্ষেত ভাঙ্গক সমস্যা নাই, আমি যে কথা বলবো এই বিষয়ে তার আমদানি খুশি করে এলাম নাকি আমার কাছে 7,000 টাকা আমার কাছে খুঁজতে, আমার কাছে নাকি 14 লাখ টাকা তারা ভাইব। তার টাকা না দিলে আমার হাজবেন্ডে বাইরে কিভাবে বাড়িতে আসে, আলী হোসেন হ্যাঁ কিভাবে বাড়িতে আসে, কুটুমপুরে আসতে নাকি তাকে মানে মেরে ফেলবে, জব করে ফেলবে, জায়গায় জায়গায় লোক বসে রাখবো। হ্যাঁ, চেয়ারম্যানকে এইবার শুধু এবার নাই, আরো 2-1 বার চেয়ারম্যানকে জানানো হয়েছে, কিন্তু চেয়ারম্যান তো কোনো বিচারই করেনি। ওরা মাটি কাটতে আছে, ওগুলো বললে নাকি আমরা নাকি এদিক দিয়া স্ট্যাম্প দিয়ে আমরা নাকি যাইম গে বাড়ি পুরো আজকেও হয়ে গেছে, পুরা বাড়ি ভেঙে লাগবো, কোনো কথা কবি না। এমন অবাচ্য কথা তুই মুভিতে যে সব ভাষা এগুলো কোনো বলার কথা না। বাড়ি পুরা ভেঙে লাগবে, এই জায়গাতে আমি কেমনে থাই ওরা দেখবো, আলী কেমনে বাড়ির থাই আগে জেনেছে ওই জায়গা ছাড়াইবো। আবার আমার তো সাদা খুঁজছে তারা, আমি সাদা দিতাম, তারপরে টাকা দিতাম, টাকা না দিলে এই জায়গায় থাকতে পারতাম না। বাপের দিকে আমার বউ আছিল ইয়াতে কিনাকে বণিকের সাথের উপরে দাঁড়িয়ে আসছে। এখন আমি দরজা বাড়ি দিছি, ডাক দিচ্ছি, আপনি বউ নাই মাইছে ইসমাইলে মারছে। আপনি কিছু কেন মারছে? মারছে ওই বেরি কইছে, তুমি এটি কি দেখো ইসমাইল, তোমার মার সমর্থ তো আমি এটা বিশ্বাস চাই, আর কি চাইবা চাই আমরা। ওনার যে মারছে, উনি যে অভিযোগ করছে এটার যদি কোনো সত্যতা থাকে ওনার কাছে, তাহলে উনি প্রমাণ দেখাইলে আমি অবশ্যই মাথা বাইতে নিব যে ওনাকে মারি না, ওনার গায়ে হাতে দিই না। এমনিতে কথা কাটাকাটি হয়েছে, পারিবারিক যেহেতু দ্বন্দ্ব আছে এই জন্য কথা কাটাকাটি হইতেই পারে, এটা স্বাভাবিক।